ভাবুন তো, 1000 বছর আগে এমন একটি সভ্যতা ছিল যারা জঙ্গল কেটে তৈরি করেছিল বিশাল এক শহর। আকাশে দেখে ভবিষ্যৎ বলতো, সূর্যের গতিপথ হিসাব করত, আর এমন এক ক্যালেন্ডার বানিয়েছিল যা আজও বিজ্ঞানীদের অবাক করে। কিন্তু হঠাৎ করে সেই সভ্যতা অদৃশ্য হয়ে যায়। কে ছিল তারা? আর সত্যি কি তারা পৃথিবীর শেষের ভবিষ্যৎবাণী করেছিল? আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে রহস্যময় সভ্যতাগুলোর একটি, মায়া সিভিলাইজেশনের সম্পূর্ণ ইতিহাস। চলুন বন্ধুরা, শুরু করি মায়া সভ্যতা কিভাবে গড়ে উঠেছিল। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। মায়ান সভ্যতা গড়ে উঠেছিল বর্তমান মেক্সিকো, গুয়েতেমালা, বেলিজি, হন্ডুরাস এবং এল সালভাদর অঞ্চলে। প্রায় খ্রিস্টপূর্ব 2000 সালের দিকে ছোট ছোট কৃষিভিত্তিক গ্রাম থেকে এই সভ্যতা শুরু হয়। তারা ভুট্টা চাষ করত, নদীর পাশে বসবাস করত এবং ধীরে ধীরে বিশাল নগর গড়ে তোলে। খ্রিস্ট 250 সাল থেকে 900 সাল পর্যন্ত ছিল মায়ান সভ্যতার স্বর্ণযুগ। এই সময় তারা তৈরি করেছিল বিশাল শহর। তার মধ্যে উল্লেখযোগ্য হলো তিকাল, চিচেন ইটজা, প্যালেনকুইক। এই শহরেই ছিল পিরামিড, মানমন্দির, রাজপ্রাসাদ, খেলার মাঠ, পাথরের রাস্তা, জ্যোতির্বিজ্ঞান। বিশেষ করে তারা গণিত ও জ্যোতির্বিজ্ঞানে ছিল অবিশ্বাস্য উন্নত। ভাবুন তো, ইউরোপ তখনও অন্ধকার যুগে, আর মায়ানরা তখন সূর্যগ্রহণের হিসাব করত। মায়ানরা এমন ক্যালেন্ডার বানিয়েছিল যা আধুনিক ক্যালেন্ডারের চেয়েও অনেক নিখুঁত ছিল। তারা শূন্য সংখ্যার ব্যবহার জানত, এমনকি গ্রহ নক্ষত্রের গতিপথ নির্ভুলভাবে হিসাব করত। 2012 সালে অনেক মানুষ বিশ্বাস করেছিল মায়ান ক্যালেন্ডার পৃথিবীর শেষের ভবিষ্যৎবাণী করেছে, কিন্তু বাস্তবে সেটা ছিল একটি নতুন চক্রের শুরু। মায়ান সমাজ ছিল অত্যন্ত শক্তিশালী কিন্তু ভয়ঙ্করও। রাজারা নিজেদের দেবতার প্রতিনিধি মনে করত। শত্রুদের বন্দী করে অনেক সময় দেবতাদের উদ্দেশ্যে বলি দেওয়া হতো। তাদের মধ্যে প্রায়ই যুদ্ধ হতো শহর দখলের জন্য। তারপর সবকিছু বদলে যায়। খ্রিস্টীয় 800 সালের পর একে একে শহরগুলো খালি হয়ে যেতে থাকে। কিন্তু কেন? ইতিহাসবিদদের মতে কয়েকটি কারণ ছিল: ভয়াবহ খরা, অতিরিক্ত যুদ্ধ, খাদ্য সংকট, বন ধ্বংস, রাজনৈতিক অস্থিরতা। জঙ্গল ধীরে ধীরে পুরো শহর গিলে ফেলে। একসময় যেখানে লাখো মানুষ বাস করত, সেখানে এখন শুধুই নীরবতা। ষোলো শতকে স্প্যানিশরা আমেরিকায় আসে। তারা মায়ানদের বহু বই পড়িয়ে দেয়, ফলে মায়ানদের ইতিহাসের বিশাল অংশ চিরতরে হারিয়ে যায়। তবুও আজও লক্ষ লক্ষ মায়ান বংশধর জীবিত আছেন এবং তাদের ভাষা ও সংস্কৃতি টিকে আছে। আজও বিজ্ঞানীরা জঙ্গলের নিচে নতুন নতুন মায়ান শহর খুঁজে পাচ্ছেন। আধুনিক লেজার প্রযুক্তি ব্যবহার করে হাজারো লুকানো স্থাপনা আবিষ্কার করা হয়েছে। কিন্তু এখনও প্রশ্ন রয়ে গেছে, তারা এত উন্নত কিভাবে হলো? কেন পুরো সভ্যতা ধ্বংস হলো? তাদের সব জ্ঞান কোথায় হারিয়ে গেল? মায়ান সভ্যতা শুধু একটি হারিয়ে যাওয়া জাতের গল্প নয়, এটি মানব সভ্যতার উত্থান, জ্ঞান, অহংকার এবং পতনের গল্প। হয়তো একদিন আমাদের সভ্যতা ও ইতিহাসের পাতায় শুধুই রহস্য হয়ে থাকবে। বন্ধুরা, যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।